প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট শেষে এখনও চলছে গণনা, আসতে শুরু করেছে ফলাফল। বেসরকারিভাবে বিজয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক। লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলনের সাবেক এক নেতা বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির এক সমর্থক জয় পেয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলায়। ফল ঘোষণার পর কর্মী সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রার্থীরা। বের করা হয় মিছিল, মিষ্টি বিতরণ করেছেন কেউ কেউ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বেশিরভাগ উপজেলায় ব্যালটে হয় ভোট গ্রহণ। ইভিএমে ভোট হয় সিরাজগঞ্জ, কক্সবাজারের ৯ উপজেলায়। সিরাজগঞ্জের ৩টি উপজেলার মধ্যে ২টি উপজেলার ফল ঘোষণা হয়েছে। আরেক উপজেলা বেলকুচিতে আছেন সহকর্মী আখলাকুস সাফা, যাচ্ছি তার কাছে। সাফা, ওই ২ উপজেলার ফলাফল কি এখন যেখানে আছেন সেখানে ফল ঘোষণায় দেরি হচ্ছে কেন? দেবাশিস, সেখানে ফল ঘোষণায় দেরি হচ্ছে। আপনি যেমন দেখছেন যে এখানে ৩টি উপজেলা, একটিতে ১৭২টি কেন্দ্র, একটিতে ২২২টি কেন্দ্র এবং এইখানে অর্থাৎ বেলকুচিতে ৯৭টি কেন্দ্র। কিন্তু তারপরও দেরি হচ্ছে। দেরির পিছনে যেটি কারণ সেটি হচ্ছে যে এটি একটি চর অধ্যুষিত এলাকা এবং এখানে কিন্তু বেশ দূরবর্তী জায়গা থেকেই যে প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু তাদের একদম শেষ দিকে যে ভোটের যে ফলাফল এবং সরঞ্জাম সেগুলো নিয়ে এসছেন, সেই জন্যই কিন্তু কিছুটা দেরি হয়েছে। তবে এখন সবগুলো কেন্দ্রের ফলাফলই চলে এসেছে, যদিও হিসেব এখনও পর্যন্ত পুরোপুরি আনুষ্ঠানিক যেটিকে বলা যায় সেটি শেষ হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে প্রিজাইডিং অফিসারদের থেকে পাওয়া যে তথ্য এবং এখন পর্যন্ত ঘোষিত যে ফলাফল, সেই ফলাফলে যিনি এগিয়ে আছেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, যে ৩জন প্রার্থী ছিলেন চেয়ারম্যান প্রার্থী, তিনি এখন সবচেয়ে বেশি এগিয়ে আছেন। এর পরের যে ফলাফল সেই জায়গা থেকেও কিন্তু যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ব্যবধানটা এখন অনেক বড়। সেই জায়গা থেকেই কিন্তু একেবারে বিজয়ের দ্বার প্রান্তে বলা যায়। তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা তার কাছ থেকেই শুনবো। এই যে ভোটের মাঠ চষে বেড়ালেন এতদিন এবং আজ সকালেও আপনার বেশ কিছু অভিযোগ অনুযোগ এগুলো সব কিছুই ছিল, ইভিএম নিয়েও একটা ধীরগতির অভিযোগ ছিল, সব মিলিয়ে এখন বিজয়ের দ্বার প্রান্তে অনুভূতিটা বলবেন সবার আগে। ধন্যবাদ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে হাজার হাজার শুকরিয়া যে এই নির্বাচনে যারা যে সমস্ত সহকর্মীবৃন্দ, সহযোদ্ধা, ভালোবাসার মানুষগুলো দীর্ঘ 2টি মাস আমার সাথে পড়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আসলে জয় তো জয়, এটা আসলে আনন্দের বিষয়। তারপরে আমাদের ধন্যবাদ জানাচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয়কে এবং তার 2 ভাই আমার 14 স্যার জুবাইর মণ্ডল এবং আলী মণ্ডল স্যারকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সার্বিকভাবে সব সময় আমার পাশে থেকেছেন। মণ্ডল পরিবারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং সহযোগিতা। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেহেতু ছাত্রলীগের রাজনীতি ছিলাম, ভিপি ছিলাম, অনেক দিনের স্বপ্ন আসলে বাস্তবে পরিণত হয়েছে। এবং এই যে ভোটাররা আপনাকে ভোট দিল, বেশি ভোটাররা ভোট দিল, তারা কি পাচ্ছে আপনার কাছ থেকে? সবার আগে কি ধরনের সুবিধাগুলো পাচ্ছে? আমি যে আমার নির্বাচনী এজেন্ডা ছিল যে থিঙ্ক পজিটিভ চেঞ্জ বেলকুচি, যেটা আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি। শিক্ষার উপরে সবচেয়ে গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর হচ্ছে কিছু ডেভেলপমেন্ট, বেসিক ডেভেলপমেন্ট, যেটা যুব সমাজকে নিয়ে, বাংলাদেশের যুব সমাজ একটা বড় একটা শক্তি, সেইটাকে আমরা সেই যুব সমাজকে যদি একটা শক্তিতে রূপান্তরিত করতে পারি, ওইটা নিয়ে আমার কাজ করার ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবাশিস, আপনি শুনছিলেন